আমি একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীজির আদর্শে দাড়ি রাখো না কেন, নামাজ পড়ো না কেন? খুব খেয়াল করেন। যুবক বলল, হুজুর দাড়ি রাখাও দরকার, নামাজ পড়াও দরকার, চেষ্টা করি, পারি না, একটু দোয়া করেন, আরো চেষ্টা করব। কি বুঝলেন এই লোকটা বা এই যুবকটা কি দরদি না বিরোধী, বিদ্রোহী না আগ্রহী? আচ্ছা, আর একটা যুবককে জিজ্ঞাসা করলাম, এই বাবা, তুমি নবীর আদর্শে দাড়ি রাখো না কেন, নামাজ পড়ো না কেন? আমার কথাটা শেষ না হতেই বিদ্যুতের গতিতে জবাব দিল, দাড়ি না রাখলে অসুবিধা কি, নামাজ না পড়লে অসুবিধা কি? এগুলো চালাক। আর একটা আছে অতি চালাক। অতি চালাকের আর এক নাম বেয়াদব। অতি চালাকের আর এক নাম চালাক। কি কইছে? দাড়ি না রাখলে অসুবিধা কি, নামাজ না পড়লে অসুবিধা কি? আর অতি চালাক কি কয়, একটু বাড়ায় কয়, কি দাড়ির মধ্যেই কি ইসলাম, টুপির মধ্যেই কি ইসলাম, পোশাকের মধ্যেই কি ইসলাম, পর্দার মধ্যেই কি? যেটাকে প্রশ্ন করি এটারই ধাক্কা দেয়। ভাই পর্দা করো না কেন? পর্দার মধ্যেই কি ইসলাম। টুপি পরো না কেন? টুপির মধ্যেই কি ইসলাম। পাগড়ি পরো না কেন? পাগড়ির মধ্যেই কি ইসলাম। হালাল খাও না কেন? হালালের মধ্যেই কি ইসলাম। যেটারে বলি এটারই কয় ইসলাম। প্রশ্নবোধক আওয়াজ দেয়। তাহলে ইসলাম কই? টুপিতে নাই, দাড়িতে নাই, নামাজে নাই, পর্দায় নাই, হালালে নাই। ইসলাম তোর বাবায় কোন সিন্ধুকে আটকায় রাখছে, বের কর। তাহলে নবীকে যারা মানে না এরা কয় দল? যেই যুবক বলল হুজুর দাড়ি রাখতে পারি নাই, ঠিক রাখা দরকার, দোয়া করেন, বিদ্রোহী না আগ্রহী? আর যে বলল দাড়ি না রাখলে অসুবিধা কি, কি? রসুলের আদর্শ মানার ক্ষেত্রে বিদ্রোহীর স্পষ্ট নাম বেঈমান। বিদ্রোহীর নাম কি? যারা বলে দাড়ি না রাখলে অসুবিধা কি, মুমিন না বেঈমান? হ্যাঁ, খুব খেয়াল করেন। তাহলে যে দাড়ি রাখে না, খুব খেয়াল করেন তো, যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না। আগে বুঝতে হবে সে কি বিদ্রোহী না আগ্রহী। আগ্রহী হইলে তাকে গালি দেওয়া যাবে না, আর বিদ্রোহী যদি হয় তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নাই? একজনে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া, আর একজনের দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া। একজনে নামাজ পড়ে না কিন্তু আগ্রহ আছে, গালি দেওয়া। আর একজনে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া। দুইজন কি সমান? একজন আগ্রহী আর একজন বিদ্রোহীর আর এক নাম বেঈমান। বিদ্রোহীর আর এক নাম ব্যক্তির কি জানি বলে আশেক, ভক্ত না হইয়া দিনের ভক্ত হন, কামে লাগে। অমুকের ভক্ত না, আমরা আল্লাহ এবং রসুলের ভক্ত। এটা যদি দাবি করতে পারেন অনেক দাম বাড়বে। অমুক বক্তার ভক্ত, অমুকের আমরা আশেক, এ দিয়ে নাজাত পাওয়ার রাস্তা নেই। আল্লাহর আশেক হন, রসুলের আশেক হন, দ্বীন ও ইসলামের আশেক হন। আওয়ামী লীগের আশেক, বিএনপির আশেক, এই দলের আশেক, ব্যক্তির আশেক দিয়া দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। কার আশেক হইবেন? আল্লাহর আশেক হন। যারা আল্লাহর আশেক, এগো কে ক্ষমতায় বইল আর গেল, টেনশন নেই। যারা আল্লাহর আশেক, রসুলের তরিকার আশেক, এরা আগেও যেমন এখনো তেমন, ভবিষ্যতেও। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ নাই, আর আমগো হুজুরগো চেয়ারের কোনো মেয়াদই নাই। শেষ হবে কি? আমার কোনো টেনশন আছে? কেউর টেনশন সব হারাইছি, আর কেউ টেনশন করে পাইয়াও পাইতেছি না। আমগো হুজুরগো কোনো কিছুর টেনশন আছে? আগেও যেমন এখনো তেমন, সামনেও তেমন। কারণ এই সম্মান আল্লাহ দিছেন। কে দিছেন? টাকা দিয়া সম্মান কিনলে ফুলের মালা, পরে জুতার মালা। আল্লাহর দেওয়া সম্মানে দুনিয়ায় সম্মান, আখেরাতেও সম্মান। মহামারী করোনায় দেখা গেছে না, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। আল্লাহ তো দেখাইতেছেন চোখের সামনে। এরপরে বিপদ বিপদ বিপদ।
ওলামায়ে কেরামের বাহ্যিক দৃষ্টিতে সামান্য বিপদ দেখলো, ওটা বিপদ না, এটা ইমানের পরীক্ষা। ইমানের পরীক্ষা, এটা কোনো বিপদ না। শুধু তাই না, ওলামায়ে কেরাম যে শান্তিতে আছেন, সম্মানে আছেন, তাদের সাথে যারা বন্ধুত্ব রাখছে তারাও শান্তিতে আছেন। আলেমের সাথে যার সম্পর্ক আওয়ামী লীগ করলেও শান্তিতে আছে, খবর নেন। বিএনপি করলেও শান্তিতে আছে। কেন? একমাত্র নামাজ পড়ে আলেমের সম্পর্কের কারণে দাড়ি রাখছে, আলেমের সম্পর্কের কারণে মাদ্রাসায় টাকা দেয়, আলেমের মহব্বতের কারণে দ্বীনের মহব্বত ঢুকছে, আল্লাহর জন্য রসুলের জন্য মসজিদ করে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সংক্ষেপ দু চারটা কথা বলার নিয়তে কোরআনে হাকিমের শেষের দিকে সূরাতুল আসর তেলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটা হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা, সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা আমাকে আপনাদের সকলকে বলার, শুনবার তৌফিক দান করেন। ওয়াল আসর, আসরের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত পৃথিবীর সমস্ত মানুষগুলো জাহান্নামী। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা না। কারা? যারা ঈমানওয়ালা। ওয়া আমিলুস সালিহাত, আমলওয়ালা। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ঈমান আর আমলওয়ালা নিজেই না, অন্যকেও ঈমান আমলের পথে দাওয়াত দেয়। আবার ঈমান আমলের পথে বাধা প্রদানকারী যারা ঈমান আমলের পথে নাই, এদেরকে বাধা দিতে গিয়া বিপদে সবর এখতিয়ার করে। অন্যায় কাজে বাধা দিলে বিপদ আসার ক্ষেত্রেও সে সবর এখতিয়ার করে, ধৈর্য ধারণ করে। এরা জাহান্নামী না। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সমস্ত উম্মত জান্নাতে যাবে, যারা নবী মানে না তারা যাবে না। খুব খেয়াল করেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না, অস্বীকার করে, তারা কারা? নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার অনুসরণ করে সে জান্নাতে যাবে, যে আমার অনুসরণ করে না সে আমাকে অস্বীকার করে। তো যে নবীকে অস্বীকার করে সে কোথায় যাবে? জাহান্নাম। খুব খেয়াল করেন। আমরা এখানে যারা আছি সবাই নবী মানি। যে মদ খায় সেও কয় আমি নবীর আশেক, গাঞ্জা খায়, পর্দা করে না, নামাজ পড়ে না, সেও বলে আমি নবী মানি, ইসলাম মানি, মুসলমান, আমি আশেক। আর আমরা যারা টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, আমরাও বলি নবী মানি। আমি যদি আপনাকে আঙ্গুল দিয়ে বলি আসলে আপনি মিথ্যা কথা বলতেছেন, আসলে আপনি নবী মানেন না, তখন আপনি রাগ করবেন, তর্ক করবেন, ঝগড়া শুরু হবে। নবীজি ঝগড়া চান না, ইসলামও ঝগড়া পছন্দ করে না। সমাধান দিয়ে গেছেন ১৫০০ বছর আগে নবীজি নিজেই। কে নবী মানে, কে নবী মানে না, তার আসল সমাধান। কোনো ঝামেলা নিজেদের মধ্যে দরকার নাই, নবী স্কেল দিয়ে দিছেন। নবীজি বললেন, সব উম্মত জান্নাতে যাবে, যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন কি করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না, অস্বীকার করে, তারা কারা? খুব খেয়াল করেন। নবী আপনাকে অস্বীকার করে, মানে না, তারা কারা? নবী এই কথাটার জবাবটা দ্রুত না দিয়া মাঝখানে একটা বয়ান, সুন্দর মোহব্বতের আওয়াজ দিয়ে দিলেন। কি? আমাকে মানে না যারা, তারা কারা বলার আগে বললেন যে আমাকে মানে সে জান্নাতি। এবার আমি একটা প্রশ্ন করব এই কথার উপরে। সাহাবাদের প্রশ্ন কি, নবী আপনাকে অস্বীকার করে, তারা কারা? নবীজি কি বললেন? যারা আমার অনুসরণ করে, অনুকরণ করে, সে জান্নাতে যাবে। আচ্ছা, এর বিপরীত কথাটা কি দাঁড়াইতে পারে একটু বলেন তো? বুঝেন নাই? যারা নবীকে মানে তারা কোথায় যাবে? বিপরীত কথা কি দাঁড়াবে? যারা নবী মানে না বা অনুসরণ করে না তারা কোথায় যাবে? খুব খেয়াল করেন, কিন্তু নবী এ কথা বলেন নাই। আবারও বলছি, যারা নবীকে মানে বা নবীর অনুসরণ করে তারা কোথায় যাবে?
বিপরীত কথা দাঁড়ায়, নবীকে যারা অনুসরণ করবে না তারা জাহান্নামে যাবে, এই তো। কিন্তু নবী একথা বলেন নাই যে আমার অনুসরণ যে করবে না সে জাহান্নামে যাবে, নবী একথা বলেন নাই। নবী কি বলছেন? নবী বলছেন মান আসানি ফাকাদ আবা, যে আমার বিরোধিতা করে সে জাহান্নামে যাবে। এখন নবীকে যে মানে না, নবীর অনুসরণ করে না, সে জাহান্নামে যাবে নবী বলেন নাই। নবী বলছেন যে আমার বিরোধিতা করে সে জাহান্নামে যাবে। এখান থেকে কি বুঝলেন? এখান থেকে বুঝলাম যে নবীকে যারা মানে না এরা দুই দল। কয় দল? দুই দল। এক দল হলো আগ্রহী আর এক দল বিদ্রোহী। এক দল দরদি আর এক দল বিরোধী। যেমন আমি একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীজির আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন, নামাজ পড়ো না কেন? খুব খেয়াল করেন। যুবক বলল, হুজুর দাঁড়িয়ে রাখাও দরকার, নামাজ পড়াও দরকার, চেষ্টা করি, পারি না, একটু দোয়া করেন, আরো চেষ্টা করব। কি বুঝলেন এই লোকটা বা এই যুবকটা কি দরদি না বিরোধী? বিদ্রোহী না আগ্রহী? আচ্ছা, আর একটা যুবককে জিজ্ঞাসা করলাম, এই বাবা, তুমি নবীর আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন, নামাজ পড়ো না কেন? আমার কথাটা শেষ না হতেই বিদ্যুতের গতিতে জবাব দিল, দাড়ি না রাখলে অসুবিধা কি, নামাজ না পড়লে অসুবিধা কি? এগুলো চালাক। আর একটা আছে অতি চালাক। অতি চালাকের আর এক নাম বেয়াদব। অতি চালাকের আর এক নাম চালাক। কি কইছে? দাড়ি না রাখলে অসুবিধা কি, নামাজ না পড়লে অসুবিধা কি? আর অতি চালাক কি কয়, একটু বাড়ায় কয়, কি দাড়ির মধ্যেই কি ইসলাম, টুপির মধ্যেই কি ইসলাম, পোশাকের মধ্যেই কি ইসলাম, পর্দার মধ্যেই কি? যেটাকে প্রশ্ন করি এটারই ধাক্কা দেয়। ভাই পর্দা করো না কেন? পর্দার মধ্যেই কি ইসলাম। টুপি পরো না কেন? টুপির মধ্যেই কি ইসলাম। পাগড়ি পরো না কেন? পাগড়ির মধ্যেই কি ইসলাম। হালাল খাও না কেন? হালালের মধ্যেই কি ইসলাম। যেটারে বলি এটারই কয় ইসলাম। প্রশ্নবোধক আওয়াজ দেয়। তাহলে ইসলাম কই? টুপিতে নাই, দাড়িতে নাই, নামাজে নাই, পর্দায় নাই, হালালে নাই। ইসলাম তোর বাবায় কোন সিন্ধুকে আটকায় রাখছে, বের কর। তাহলে নবীকে যারা মানে না এরা কয় দল? যেই যুবক বলল হুজুর দাড়ি রাখতে পারি নাই, ঠিক রাখা দরকার, দোয়া করেন, বিদ্রোহী না আগ্রহী? আর যে বলল দাড়ি না রাখলে অসুবিধা কি, কি? রসুলের আদর্শ মানার ক্ষেত্রে বিদ্রোহীর স্পষ্ট নাম বেঈমান। বিদ্রোহীর নাম কি? যারা বলে দাড়ি না রাখলে অসুবিধা কি, মুমিন না বেঈমান? হ্যাঁ, খুব খেয়াল করেন। তাহলে যে দাড়ি রাখে না, খুব খেয়াল করেন তো, যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না। আগে বুঝতে হবে সে কি বিদ্রোহী না আগ্রহী। আগ্রহী হইলে তাকে গালি দেওয়া যাবে না, আর বিদ্রোহী যদি হয় তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নাই? একজনে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া, আর একজনের দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া। একজনে নামাজ পড়ে না কিন্তু আগ্রহ আছে, গালি দেওয়া। আর একজনে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া। দুইজন কি সমান? একজন আগ্রহী আর একজন বিদ্রোহীর আর এক নাম বেঈমান। বিদ্রোহীর আর এক নাম, একজনে ইসলাম আর কোরআনের রাজনীতি করে না কিন্তু আগ্রহ আছে, গালি দেওয়া। আর একজনে ইসলামের রাজনীতি পছন্দ করে না, ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতার বাড়ি। এখন আপনারা অনেকে চালাক, বলতেছেন ইসলাম আর কোরআনে রাজনীতি নাই, বলে না? বলে না? তাদের কথায় কি বুঝাইলো? যে ইসলাম আর কোরআন সব দিক থেকে কমপ্লিট, রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল। কি আসলে কি কোরআন শরীফ দুর্বল? রসুল কি রাষ্ট্র চালাইছেন? আবু বকর সিদ্দিক রাষ্ট্র চালাইছেন, ওমরে ফারুক রাষ্ট্র পরিচালনা করেছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন, হযরত আলীর ছেলে হাসান করেছেন,
তাহলে রাষ্ট্র পরিচালনার নামই তো রাজনীতি। হ্যাঁ, আপনার মতো ধান্দাবাজি আর চান্দাবাজি এটা ইসলামে নাই। ইসলামে কি আছে? মালিক যেই প্লেটে খাবে গোলাম সে প্লেটে খাবে। ইসলামে মানুষ জবাই করার রাজনীতি নাই, দুর্নীতি করার অনুমতি ইসলামে নাই, জুলুম করার রাজনীতি ইসলামে নাই। এখন কেউ যদি রসুলের রাজনীতি, কোরআনের রাজনীতি অস্বীকার করে, তার ঈমান থাকবে? তাহলে রাজনীতি করে না, গালি দেওয়া যাবে না। যে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। সমস্যা কোথায়? শিয়ালের হাতে মুরগি দিছি, সমস্যা এই জায়গায়। শিয়ালের হাতে মুরগি দিয়ে বলা হইল 3 দিন পরে নিবা আমানত। শিয়াল পণ্ডিতকে দোয়া চাই, মাপ চাই, 3 দিন কেন, 1 দিনও না, জিন্দা কেন, মরাও পাইবা না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, ধর্মের চাবি সুদখোর আর বেনামাজির হাতে দিলে তাই হবে। দিছে কারা? যেই তালে ঠিক কইলেন, দিছে কারা? আমেরিকা, ভারত, আমরা। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর কইরেই তো কইতেছেন, আমরাই দিছি। গর্ব লাগে না? সবাই বলে ইসলাম চাই, ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কেবলা ঘুরাই ফেলছে। কি বয়ান শুনবেন? আল্লাহ হেদায়েত দান করুন। কোরআনের ওয়াজ হইতেছে, ওলামায়ে কেরাম বুক ফুলায় কোরআন হাদিসের কথা বলবেন। ইঞ্জিনিয়ারের কাম কি? বিল্ডিং কেমনে সুন্দর করা যায়। ইঞ্জিনিয়ার ওই কাম বাদ দিয়া যদি ডাক্তারি শুরু করে, রোগী বাঁচবে না মরবে? ডাক্তারের কাম রোগীর চিকিৎসা করা। ওলামায়ে কেরামের কাম ধর্মের কাজ কেমনে হবে সেই ফিকির করা। তবে ওলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে যেই পরিমাণ ভাবে, পৃথিবীতে এই জাতিকে, এই উম্মাহকে নিয়ে আর কেউ ভাবে না। সবাই দল নিয়ে ভাবে, আমার দল কেমনে গুছাই বড় করি। নেতা নিয়ে ভাবে, নেত্রী নিয়ে ভাবে। ওলামায়ে কেরাম উম্মত নিয়ে ভাবে। এই কারণে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ওলামায়ে কেরাম জীবনকে বাজি রেখে রাস্তায় বেরিয়ে পড়েছিলেন। কথা ঠিক? ওলামায়ে কেরাম রাস্তায় নাইমা নিজের গদি দখল করার আওয়াজ দিছেন না জুলুম বন্ধ করার কথা বলছেন? আলেম কি বলছে প্রধান উপদেষ্টা আমাকে বানাও? কোন আলেম বলছে? যারে বানাইছে তার বিরুদ্ধে আন্দোলন করছে? করে নাই। কিন্তু এখানেও রেড সিগন্যাল দিয়া রাখছে, জুলুম করলে ছাড় নাই, জুলুম করলে ছাড় নাই। আমাকে ক্ষমতার দরকার নাই। আল্লাহ যে চেয়ার দিছে, এই চেয়ারের দাম বেশি না 5 বছরের এমপির চেয়ারের দাম বেশি? তা আমাকে এই চেয়ারের দরকারটা কি? হ্যাঁ, তবে আল্লাহর রসুল আমাদের আদর্শ। রসুল সর্বক্ষেত্রে আদর্শ দিয়া পরিচ্ছন্ন পরিবেশ করে গেছেন। এটাকে যদি কেউ নাপাক করতে চায়, তখন আলেম হাত দিয়ে ওটাকে পরিষ্কার রাখতে হবে। ময়দানকে যদি উল্টাপাল্টা করে, ওলামায়ে কেরাম সেখানে হাত দিবেন। যেমন এখন বর্তমানে আলেম চেয়ারম্যান আছে না? এখন এই রানী মুফতি হেদায়েতুল্লাহ আজাদি, বক্তা আবার চেয়ারম্যান। বিবাড়িয়া আছে আমজাদ হোসাইন আশরাফি চেয়ারম্যান। নোয়াখালী আছে খালেদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহুম। কত বড় জানেন? বাংলাদেশের সব চেয়ারম্যান এক জায়গায় আনেন, আর এই ওলামায়ে কেরামের ইউনিয়নের খবর নেন। আলেমের দ্বারা কিছু হবে না হবে জানি না, তবে দুর্নীতি হবে না, চাঁদাবাজি হবে না, জুলুম হবে না। খালেদ সাইফুল্লাহ সাহেব হাফিজি হুজুরের জামাতা, বুড়া মানুষ, সাইকেল চালাইয়া সরকার যে চাউল দিছে গ্রামের মানুষের, গরিবের, ওই সাইকেলে চাউল লইয়া বাড়ি বাড়ি যাইয়া মাইপা মাইপা দিয়ে আসে। এর নাম ইসলাম। এখন এটা দুনিয়ার বাংলাদেশের সবাই জানে, যারা মদ পান করে সেও জানে মদ খাওয়া হারাম, ইসলামী শান্তি। জানে না?
জানার পরে মানে না কেন? মানলে তো চুরি করা যাবে না, হুজুর গো লাইন মতো কোরআন অনুযায়ী চললে তো দুর্নীতি করা যাবে না, জুলুম করা যাবে না। তবে যুবকদের বইলে রাখি, যুবক বাবা, জীবনে বহু বন্ধু পাইছো, কিন্তু নিঃস্বার্থ বন্ধু এখনো পাওনি। তোমার জীবনের নিঃস্বার্থ একমাত্র বন্ধু উলামায়ে কেরাম, আর সব চান্দাবাজ আর ধান্দাবাজ। উল্টা পাল্টা করবা, দলের থেকে নাম কাটবে না, কল্লা কেটে দিবে। এর নাম সোনার বাংলার রাজনীতি। দলের নাম কাটে না কল্লা কাটে, এর নাম রাজনীতি, সোনার বাংলার রাজনীতি, আব্রাহাম লিঙ্কনের রাজনীতি। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে নবীর আদর্শ অনুযায়ী যারা চলে না, এরা কয় দল? এক দল আগ্রহী আর এক দল। একজনে নামাজ পড়ে না, গালি দেওয়া যাবে? গালি দেওয়া যাবে না। আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। যে আগ্রহী আশা করা যায় হেদায়েত পেয়ে যাবে ইনশাআল্লাহ। বিদ্রোহী ওর কপালে হেদায়েত নাই। এই বিদ্রোহীর থেকে খুব সতর্ক। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।